আজকে ঝিঙে দিয়ে তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা নিজে বানিয়ে নিজেই লোভ সামলাতে পারছি না। ডিনারে বা লাঞ্চে এটা থাকলেই জাস্ট জমে যায়, অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। তো এই দারুণ সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য লাগবে ঝিঙে। এখানে প্রায় 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙের পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে কম বেশি করে নিতে পারো। এখন ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর এভাবে 2 টুকরো করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি এইভাবেই সব ঝিঙের টুকরোগুলোকে কেটে নেবে। এবার চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিতে হবে আর দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ মতো সাদা তেল বা সর্ষের তেল, যে যেটা দিয়ে রান্না করতে চাও সেটা দিলেই হবে। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে অ্যাড করেছি, তার সঙ্গে বেশ কয়েকটি কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। আর এখানে কাঁচা লঙ্কার পরিমাণ যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে দেবে। প্রায় 3-4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আলু কুচি। এখানে 2টি মিডিয়াম সাইজের আলুকে ঠিক এইভাবে কুচিয়ে নিয়ে অ্যাড করেছি। এখন মিডিয়াম আঁচে কন্টিনিউ নাড়াচাড়া করে 5-6 মিনিট ভেজে নিতে হবে। আলু একটু সফট হয়ে গেলেই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, তার সঙ্গে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 1/2 চামচ মতো আদা রসুন বাটা। সমস্ত কিছু ভালো করে এবার মিশিয়ে নেব। তারপর চুলোর ফ্লেম একদম কমিয়ে দিয়ে 5-6 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। ঠিক এরকম তেল ছাড়তে শুরু করে দেবে আর আলু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে কেটে রাখা ঝিঙের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। সমস্ত ঝিঙের টুকরো অ্যাড করে দেওয়ার পর চুলোর ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। হাই ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন চুলোর ফ্লেম একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তাতে করে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর ঝিঙে অনেক বেশি নরম হয়ে যাবে। প্রায় 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ঝিঙে নরম হয়ে গেছে আর তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে, মানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল, খুব বেশি জল দেওয়া যাবে না। সামান্য পরিমাণে জল দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। তো এখন ভালো করে জলটা মিশিয়ে নেওয়ার পর চুলোর ফ্লেম লো করে দিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নিতে হবে। তো ঢাকা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আলু ঝিঙে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে ডিম। তো এখানে আমি 3টি ডিম দিচ্ছি। তোমরা চাইলে নিজেদের প্রয়োজন বুঝে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। উপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা আর ডিমের জন্য স্বাদ মতো নুন আর তার সঙ্গে অল্প একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। তাহলেই হয়ে গেল। এখন ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব যাতে ডিমটা একটু শক্ত হয়ে যায়। চুলোর ফ্লেম অবশ্যই লো করেই রাখতে হবে। তোমাদের 3 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ডিমটা অনেক বেশি শক্ত হয়ে গেছে। এখন চুলোটাকে অফ করে দিতে হবে আর এইভাবে ডিমগুলোকে আলাদা করে নিতে হবে। তারপর চুলো থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আজকের এই দারুণ সুস্বাদু রেসিপিটা খাবার টেবিলে যদি কেউ দেখে মাছ মাংস কোনো কিছুই চাইবে না। এটা দিয়েই ভাত রুটি সব কিছুই খেতে হবে জাস্ট ফাটাফাটি। তো আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আশা করছি খেয়েও তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য। আমার বাড়িতে এই রেসিপিটি খাওয়ার পর সবাই নাম দিয়েছে ঝিঙের ডিম তেলানি। আর তোমরা খেয়ে কি নাম দেবে অবশ্যই কমেন্ট করে জানাবে।